পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ, দুর্নীতি একেবারে নিত্য নৈমিত্তিক ঘটনা। কারণ পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই। কারণ মুখ্যমন্ত্রী চায় না যে এখানে ল অ্যান্ড অর্ডার প্রপার স্ট্যাবলিশড হোক। আর যে সমস্ত খুন এবং ধর্ষণ যেগুলো হয়ে যাচ্ছে, সেই ধর্ষণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো উদ্বিগ্নতা নেই। আর মুখ্যমন্ত্রীর হাত সমস্ত জায়গায় আছে। যারা নাকি এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলছে, তারা এই শাসক শ্রেণীর, এই শাসক দলেরই, কিন্তু তারা কোনো না কোনো পদে আছে। আর না হলে তাদের যে বদান্যতায়, তাদের যে প্রশ্রয়ে আজকে এই ধরনের ক্রমাগত ঘটনা ঘটে চলছে। পুলিশের প্রতি কোনো ভয় নেই। আপনি দেখছেন আরজিকর কাণ্ডের অভয়ের ঘটনার পরপর হয়ে আসছে ল কলেজের ঘটনা, কয়েকদিন আগেই ল কলেজের ঘটনা। তৃণমূলের যারা নাকি এই ইউনিয়নের সাথে যুক্ত, তৃণমূলের সমর্থক যারা, তারাই কিন্তু তাদের কলেজের ছাত্রীকে কীভাবে নৃশংসভাবে তারা রেপ করেছে। এবং এটা কি দেখায়? এটা কি শুধুমাত্র সামাজিক অবক্ষয়? আমি মনে করি না, এটা শুধু সামাজিক অবক্ষয় নয়, সমাজকে একেবারে কলুষিত করে তুলেছে, সমাজকে একেবারে নোংরা করে দিয়েছে। কারণ পুলিশ প্রশাসনের কোনো ভয় নেই। আর পুলিশ প্রশাসনকে দুটো জগন্নাথ করে রেখে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর হাত সমস্ত ধর্ষকদের ওপর, এই মুখ্যমন্ত্রীর হাত সমস্ত দুর্নীতিবাদদের ওপর। কারণ তারা জানে যে তারা যত অপরাধ করে করুক না কেন, তাদের কোনো এই রাজ্যে কোনো শাস্তি হবে না। কারণ আদার ইনভেস্টিগেশনে ট্যাম্পার করে দেবে, আর না হলে যে কোনোভাবেই হোক যারা নাকি কমপ্লেনেন্ট, যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, ভিকটিমদের মুখ বন্ধ করে দেবে। আর নাহলে রেট চার্ট বেঁধে দিয়েছে কোন ধরনের রেপের ক্ষেত্রে, কোন যে রেপের ক্ষেত্রে কত টাকা তাদেরকে এস্টিমেট করে দিয়েছে। তাই আজকে পশ্চিমবঙ্গে ক্রমাগত এই ধরনের ঘটনা চলছে। গতকাল কল্যাণীতে রেপের ঘটনা ঘটেছে। এটা শুধুমাত্র কল্যাণী নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্রমাগত রেপ চলছে। আপনি হাঁসখালি থেকে শুরু করে দেখুন, হাঁসখালি, আপনার কলেজ, আরজিকরের ঘটনা, ল কলেজের ঘটনা, গতকাল কল্যাণীর ঘটনা ক্রমাগত হয়েই চলছে। কারণ যারা নাকি ধর্ষক, তাদের মনে কোনো ভয় নেই। যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি এই ধরনের ক্রিমিনালদের মনে কোনো ভয় নেই। কারণ কি, পুলিশ একেবারে ফুটো জগন্নাথ। আর এই পুলিশকে দিয়েই তার সমস্ত ধরনের এই যে সমস্ত ট্যাম্পারিং করার কাজগুলো করছে। আর সেই জন্যে আজকে ক্রমাগত এই ধরনের ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার একেবারে কমপ্লিটলি জিরো, ক্রাইম গ্রাফ হ্যাজ স্কাইরকেটেড। নাও এই ধরনের সিচুয়েশনে আমাদের মুখ্যমন্ত্রী সব কিছুতে দায়ী, মমতা ব্যানার্জি সমস্ত কিছুতে দায়ী। কারণ সমস্ত কিছুতে ধামাচাপা দিয়ে প্রশ্রয় দিচ্ছে এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, ট্যাম্পারিং করে। যারা নাকি ধর্ষক, তারা শাস্তি পায় না। আর সেই জন্যে ক্রিমিনালদের মনের ভিতরে কোনো ভয় নেই, পুলিশের কোনো প্রভাব নেই। সেই জন্যে আজকে পশ্চিমবঙ্গ একটা মোস্ট ক্রিমিনালাইজড এরিয়া হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা চাই এই সরকারকে ইমিডিয়েটলি যদি না সরানো যায়, পশ্চিমবঙ্গ একেবারে শেষ। আর এখানে শুধরানোর আর কোনো জায়গা নেই।